রাজ্যের গাফিলতিতে জয়েন্টের ফল প্রকাশে দেরি। মেধা তালিকার 10 জনই অংশ নিচ্ছে না কাউন্সেলিং এ। 10 জন পড়ুয়ায় ভর্তি হয়েছেন কেন্দ্রীয় প্রতিষ্ঠানে। বাংলা ছাড়ছেন কৃতি পড়ুয়ারা। পড়াশোনা তো ভরসা সেই ভিন রাজ্য। বাংলায় নেই চাকরি, নেই শিল্প, রাজ্যে বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, আর সেখানে বাংলা ছাড়ছেন ডাক্তারি পড়ুয়ারাও। ডাক্তারি পড়ুয়াদের কিভাবে রাজ্যে ফেরাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? পড়ুয়ারা পড়াশোনা শেষে আদৌ কি ফিরবেন এ রাজ্যে? শ্রমিকদের দেখেছি আমরা, পরিযায়ী শ্রমিকদের পড়তে এবার বাংলা থেকে ভিন রাজ্যে যাচ্ছেন বাংলার মেধারা। নিজের রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর কি আস্থা নেই বাংলার পড়ুয়াদের? ঠিক 4 মাসের ব্যবধান। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বসেছিলেন কৃতিরা, আর যেখানে বহু আদালতের গণ্ডি পেরিয়ে রেজাল্ট তো বেরোলো, ফলাফল তো বের হলো, কিন্তু তার আগেই দেখা যাচ্ছে যে রাজ্য ছাড়ছে জয়েন্টের প্রথম 10, অর্থাৎ মেধা হারাচ্ছে এ বাংলা। এখানকার শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোনো রকম ভাবে তাদের আস্থা নেই, বিশ্বাস রাখতে পারছেন না। চিকিৎসক সৌমিতে প্রায় কি জানিয়েছেন শোনাবো। রাজ্য সরকার যেভাবে ডিলে করলো সেই ক্ষেত্রে যে তারা বিভিন্ন রকম যুক্তি দেখিয়েছে, কিন্তু আমরা বারবার বলেছি যে একটা সুষ্ঠু সমাধান রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়ে করা উচিত ছিল, কিন্তু আমরা দেখলাম যে তারা কোনো উদ্যোগ নেয়নি। তারা প্র্যাকটিক্যালি কোর্টের ভরসায় বসে আছে। ছাত্রদের জন্য আলাদা করে নতুন করে কোনো ভাবা, তাদের জন্য আশ্বাস দেওয়া কোনো কিছু রাজ্য সরকারের পক্ষ থেকে আসেনি। ফলে একটা উদাসীন মনোভাব আমরা সর্বক্ষেত্রে, বিশেষত শিক্ষার ক্ষেত্রে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এবার যেটা দেখতে পেলাম রাজ্য সরকারের ভূমিকাটা, তাহলে সেই ক্ষেত্রে এটাই হওয়া স্বাভাবিক ছিল এবং সেটাই কিন্তু হলো। আজকে ছাত্ররা হতাশ হয়ে রাজ্য ছেড়ে বেরিয়ে যাচ্ছে। পুরো পশ্চিমবঙ্গের যে মেধা সেটা এত আর্লি ড্রেইন আউট হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, যেটা কিন্তু আজকে সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের জন্য চিন্তার কারণ। যদি আজকে বাংলার ছাত্ররা বাংলায় যদি কাজ করার সুযোগ না পায়, তাহলে কিন্তু এটা আগামী দিনের ভবিষ্যতের জন্য একটা চিন্তার কারণ, পরবর্তী প্রজন্মের জন্য চিন্তার কারণ হতে দাঁড়াচ্ছে। রেজাল্ট তো বের হলো এবং তার সঙ্গে সত্যি হলো আশঙ্কা, কারণ ততক্ষণে বাংলার কৃতি ছাত্রছাত্রীরা ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে দেরি হওয়ার জন্য অন্য রাজ্যে এখন বাংলার মেধা। এই নিয়ে কি জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, অন্যদিকে কি বলেছেন শঙ্কুদেব পণ্ডা শোনাবো। সংগঠনের জন্য পরীক্ষা বদল করা, আমি জানি না এটা সরকার আলাদা চলা উচিত, তাহলে রাজনীতি আলাদা চলা উচিত। কলকাতা ইউনিভার্সিটির ভিসি দেখিয়েছিলেন যে তিনি তার শিডিউল ঠিক মতো রাখতে পারেন, তো বাকিরা কেন করতে পারছেন না? এইভাবে শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে ছাত্র সংগঠন চালানো কি মানায়? কার স্বার্থে চলছে? তো আমার মনে হয় এই যে পতন শুরু হয়ে গেছে, এগুলো তার একটা নিদর্শন। পশ্চিম বাংলায় ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। এই ব্রেন ড্রেনের জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। এই সরকার যদি আগেই জয়েন্টের রেজাল্ট করে দিত, তাহলে এখানকার ছেলেরা এখানেই ভর্তি হতো। কোয়ালিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। হয়তো তারা এটাই চান, লো কোয়ালিটির তাদের লোকেরা খুব সহজে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, আর যারা উচ্চ মেধা তারা রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। দেখলেন তো, প্রত্যেকে কিন্তু একটাই বিষয় যে কিভাবে অপেক্ষা করে থাকবেন বাংলার কৃতিরা। ভিন রাজ্যে তারা পাড়ি দিয়েছেন, রেজাল্ট তো বের হয়েছে এবং সেই সময় কিন্তু আশঙ্কা সত্যি হলো। সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আপনাকে স্বাগত। যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই তো হলো সুজন বাবু, রেজাল্ট বের হলো, কিন্তু প্রত্যেকে মানে ম্যাক্সিমাম প্রথম 10 জন রাজ্য ছাড়লো। তাহলে কি মেধা হারাচ্ছে বাংলা এবং এদেরকে কি ফিরিয়ে আনতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলবেন? না, কি করে মমতা ব্যানার্জি ফিরিয়ে আনবেন? পশ্চিমবাংলায় চলতে চলতে শিক্ষার ব্যবস্থাপনা একেবারে তলানিতে নিয়ে গেছে। লেখাপড়া নিয়ে সরকারের কোনো আগ্রহ নেই। তো সরকারের আগ্রহ তোলাবাজিতে, বেআইনি সম্পদে, মিথ্যা মামলায়, ফাঁসিয়ে দেওয়ায়। স্কুলের লেখাপড়া হলো কিনা, ছেলে মেয়েরা আসলো কিনা, মাস্টারমশাই অ্যাপয়েন্টমেন্ট হলো কিনা, আর মাস্টারমশাই অ্যাপয়েন্টমেন্টে হলেও আসে স্বচ্ছতার সাথে হলো কিনা, এসব কোনো ব্যাপার নেই। তো টেটের পরীক্ষা হয় না, স্কুল সার্ভিসের পরীক্ষা হয় না, স্বচ্ছতার সাথে নিয়োগ হয় না, কলেজ সার্ভিস কমিশনেও তাই। ইঞ্জিনিয়ারিং কলেজ সরকারি অথবা ইউনিভার্সিটি, তাতে শূন্য শিক্ষক পদ প্রচুর। ফলে ছেলে মেয়েদের লেখাপড়া, ভবিষ্যৎ, এসব নিয়ে পশ্চিমবাংলায় সরকারে যারা আছেন তারা ভাবতে চান না, বরং ধ্বংসের পথে। দাঁড়ালে ওরকম একটা শিল্পকে এরকম বিপদে ফেলে কেউ, শিক্ষাকে বিপদে ফেলে কেউ, যারা জয়েন্ট এন্ট্রান্সে এক তো রেজাল্ট বেরোতে 4 মাস, তারপর দেখা গেল যারা প্রথম 10 জন তারা সবাই অন্য রাজ্যে ভর্তি হয়ে গেছেন। কি অপেক্ষা করবে বলুন তাদের জন্য? কি অপেক্ষা করবে? আর তারপর এখানে পড়াশোনা করতে গিয়ে না পাবে মাস্টারমশাই, না পাবে অন্য কিছু ব্যবস্থাপনা, থাকবে কেন? আপনি শুধু ইঞ্জিনিয়ারিং বলছেন, বিবিএ পড়ার জন্য বাইরে চলে যাচ্ছে, ফিজিক্স,
কেমিস্ট্রি, ইকোনমিক্স, জেনারেল স্ট্রিমের ছেলেমেয়েরা একটা বড় অংশ বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ নিজের রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর তারা আস্থা রাখতে পারছেন না। অনেক ধন্যবাদ সুজন বাবু আপনাকে। ঠিক 4 মাসের ব্যবধান, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে বসেছেন কৃতীরা। 4 মাস পর শুক্রবার বেরোলো জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। তাও বহু আদালতের গণ্ডি পেরিয়ে কিন্তু ততক্ষণে কৃতীরা চলে গিয়েছেন বাংলার বাইরে। রাজ্য ছেড়েছে জয়েন্টের প্রথম 10। আর এখানে সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি মেধা হারাচ্ছে বাংলা? অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা কি জানিয়েছেন শুনুন। ওরা জানে এই রাজ্যের কবে ফল বেরাবে দেখার দরকার নাই। মানে আমার ভবিষ্যৎ আমাকে তৈরি করতে হবে, এবং সে ভবিষ্যৎ তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ উপযুক্ত এবং আদর্শ রাজ্য নয়। তাই পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষার আগেই বলুন, পরীক্ষার পরেই বলুন, ভর্তির আগেই বলুন, ভর্তির পরেই বলুন, এই রাজ্যে থেকে কেউ তাদের ভবিষ্যৎ তৈরি হবে, মেধা যাদের আছে, প্রতিভা যাদের আছে, তারা এটা মনে করে না। তাই সুযোগ পেলে এই রাজ্য থেকে বাইরের রাজ্যে, সুযোগ পেলে এই রাজ্য থেকে বিদেশে পাড়ি দেওয়ার জন্য যে প্রবণতা, সেই প্রবণতা আজকে বাংলার ছাত্র সমাজকে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। একদিন হতো কি বাংলায় চলো, আর আজকে হচ্ছে বাংলা ছেড়ে চলো। তৃণমূলকে তাড়াও, তাহলে কাউকে আর বাংলা ছেড়ে পালাও এই বাতাবরণের মধ্যে পড়তে হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।